থেকে সায়নী ঘোষ শওকত মোল্লাদের উদ্দেশ্যে বলছি, ওইদিকে আরাবুল সাহেবদের উদ্দেশ্যে বলছি, আপনারা দিদিমণিকে বলুন, স্পিকার স্যারকে বলতে দিদিমণিকে, আমি এখান থেকে স্পিকার স্যারের উদ্দেশ্যে বলছি, বিধানসভা টিভিটা চালু করে দেওয়া হোক। তাহলে ভাঙড়ের বিধায়ক ওখানে বসে চা খায় না, ভাঙড় সহ রাজ্যের মানুষের অধিকারের জন্য কথা বলে। এবং শুধু তাই নয়, ওদের মন্ত্রীদেরকে যে প্রশ্নগুলো ভাঙড়ের বিধায়ক করে, ওরা তীরের মতো সাহস রাখে না। মন্ত্রীরা বলতে জানে না, এমন কোশ্চেন করে ভাঙড়ের বিধায়ক, অনেক মন্ত্রী তার উত্তরই জানে না কি হবে। ওরা বিধানসভার জন্য টিভি চালু করে না, ওই রাতটা বাইরে এসে উগলাচ্ছে সায়নী ঘোষেরা, শওকত মোল্লারা, আরাবুলেরা। ও ভেবেছিল কি বলতো, মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে পীর সাহেব বাড়ির ছেলে, ও কি করবে, আসবে, সই করবে আর মাইনের টাকা তুলে ঘরে চলে যাবে। বুঝতে পারেনি না, ও বুঝতে পারেনি। এমন কোশ্চেন করে আপনাদের ভাঙড়ের বিধায়ক, বলে তৎক্ষণিক তো উত্তর দিতে পারে না, বলে লিখি